যতভাবেই রান্না হোক না কেন হাতে মাখা মাংসের টেস্ট কিন্তু সত্যিই অন্যরকম। যেমন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, তেমনি সব কিছুর সঙ্গেই অসাধারণ খেতে। এখানে আমি ফ্রেশ 1 কেজি চিকেন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি খুব মিহি করে কুচনো 200 গ্রাম পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে রসুন বাটা। চিকেনে রসুন বাটা একটু বেশি দিলে টেস্ট ভালো হয়। 1 টেবিল চামচ আদা বাটা। একটা প্লেটে 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, সেগুলো এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম। এর সঙ্গেই দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে ফেটানো টক দই। 4-5টা ছোটো সাইজের গোটা রসুন দিয়ে দিলাম। সঙ্গে দিলাম পরিমাণ মতো নুন। 1 প্যাকেট চিকেন মশলা পাউডার নিয়েছি, তার থেকে 3 ভাগ পাউডার মিশিয়ে দিলাম। এর সঙ্গেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এভাবে মাখানোতেই কিন্তু অর্ধেকটা রান্না হয়ে যায়। এবার আধ ঘন্টা এভাবে ঢেকে রেখে দিচ্ছি। আধ ঘন্টা 35 মিনিট পর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে অর্ধেক করে কেটে নেওয়া 3-4টে আলু ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেবার সময় একটুখানি নুন হলুদ মিশিয়ে দিলে আলুর ভেতরে খুব সুন্দরভাবে নুন মশলা পৌঁছে যায়। চিকেন বা মাটনে আলু পছন্দ না হলে অবশ্যই অ্যাভয়েড করবে, আমার কিন্তু খুব পছন্দ। আলুগুলো ভেজে তুলে নেবার পর ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা, 1 চা চামচ সাদা জিরে। এবার ম্যারিনেট করে রাখা সমস্ত চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এভাবে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। 2-3 মিনিট পর ঢাকনা খুলে খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। আর আলু মিশিয়ে দেবার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। এবার ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। চিকেন বা মাটন কষানোর সময় যদি জল বেরোয় তাহলে বুঝবে যে মাংসটা খুব ভালো ছিল। চিকেন কষাতে কষাতে পাশের ওভেনে আমি 1 গ্লাস পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি। চিকেন বা মাটনে যদি গরম জল ইউজ করা যায় তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হয়। খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেবার পর মশলাটা শুকনো হয়ে এলে 1 গ্লাস পরিমাণ উষ্ণ জল মিশিয়ে দিলাম। ঝোলটা খুব ভালোভাবে ফুটে এলে আর চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এলে নামানোর আগে কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি, যেটা স্বাদে গন্ধে অতুলনীয়। আর এভাবে রান্না করলে যেমনি তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়, তেমনি তেলও কম লাগে আর এর টেস্টও খুব ভালো হয়। তাই ইনস্ট্যান্ট এভাবে একবার রান্না করে নেবার অনুরোধ রইল। যাই হোক, ভাত, রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই খাওয়ার মতো দুর্দান্ত স্বাদের চিকেন কারি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।